হায় রে জীবন, একসাথে এক রাতে একই পরিবারের 4 জন সদস্যকে শেষ করে ফেলা হলো। রংপুরের গণপতি চক্রবর্তীর কথা বলছি। তার ফ্যামিলিতে কেউ নেই, পুরো ফ্যামিলিটাই শেষ। কারা শেষ করেছে কেউ জানে না, পাড়া প্রতিবেশীও কিচ্ছু বলতে পারছে না, কারণ ওই শিক্ষকের নাকি কোনো শত্রুই নেই, কারোর সাথে কোনো দুই কথা কাটাকাটি এখন পর্যন্ত দেখেনি কেউ। তাহলে কারা তাদেরকে এভাবে হত্যা করলো? 2 দিন তাদের দেহ ঘরের মধ্যে পড়েছিল। ওই গণপতি চক্রবর্তীর স্ত্রীর বোন ফোন দিচ্ছে, ফোন কেউ ধরে না। এরপরে সে তার জামাইবাবুকে ফোন দিছে, সেও ফোন ধরে না। অন্য সদস্যদের মোবাইলে কল দিচ্ছে, কোনো কল ধরে না কেউ। এরপরে সে চলে আসে, এসে দেখে ঘর তালা মারা, বাইরে থেকে ঘর তালা মারা। পাশের ঘরে গিয়ে উকি মেরে দেখে ঘরের সবকিছু এলোমেলো ছিটানো রয়েছে। কি ব্যাপার? সে সাথে সাথে পুলিশকে কল করে। পুলিশ এসে যখন দরজা ভাঙে, দরজা ভেঙে দেখে ঘরের আবাসপত্র সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে। সোনাদানার যে বক্স, যে বাক্সে সোনাদানা থাকে, জামা কাপড় সব কিছু এদিক ওদিক পড়ে রয়েছে। খাটের নিচে সেই গণপতি চক্রবর্তীর ছোট ছেলের দেহ পড়ে রয়েছে। একটু এগিয়ে যেতে দেখে ছাদে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িতে গণপতি চক্রবর্তীর স্ত্রী এবং কন্যা, যে কন্যা অনার্স কমপ্লিট করেছে, তাদের 2 জনের দেহ পড়ে রয়েছে। সিঁড়ি বেয়ে যখন ছাদের উপরে গেছে, সেখানে গিয়ে দেখে গণপতি চক্রবর্তীর দেহ পড়ে রয়েছে। কিভাবে ঘটলো? কিভাবে এক রাতে 4 জন মানুষকে নৃশংসভাবে শেষ করে ফেলা হলো? এর কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। কতটা নৃশংস হলে মানুষ এতটা খারাপ কাজ করতে পারে? একজন শিক্ষক, যিনি সারাটা জীবন ধরে শিক্ষকতা করেছেন, ছাত্রদের শিক্ষা দিয়েছেন, আর শেষ পরিণতি নিজের বাড়িতে নিজের স্ত্রী সন্তান সহ তাকেও শেষ হয়ে যেতে হলো। এর থেকে কষ্টদায়ক ঘটনা আর হতে পারে না। পুলিশ ধারণা করছে ডাকাতি হয়েছে। ডাকাতরা এসে সবকিছু ডাকাতি করে নিয়ে যাওয়ার পরে তাদেরকে শেষ করে ফেলা হয়েছে। প্রত্যেকের গলায় আঘাতের চিহ্ন, রশি দিয়ে বা গামছা দিয়ে, ওড়না দিয়ে তাদের গলা আটকে রেখে তাদেরকে শেষ করে ফেলা হয়েছে। কি বলবো? সঠিক বিচার চাই, উপযুক্ত শাস্তি চাই। যারা এই অন্যায় কাজের সাথে যুক্ত, তাদেরকে ধরে একটা উপযুক্ত শাস্তি চাই, যাতে যে শাস্তি দেখে আর কেউ যেন এরকম জঘন্যতম কাজ করতে না পারে। সত্যি খুবই খারাপ লাগলো ঘটনাটা দেখে।